বোলপুর বাজারে মধ্যরাতে মোবাইল ব্যবসায়ীর ওপর হামলা, আতঙ্কে ব্যবসায়ী মহল। বোলপুর বাজারে রাতভর দুষ্কৃতীদের তাণ্ডবে চরম আতঙ্ক ছড়ালো ব্যবসায়ী মহলে। অভিযোগ, শান্তিনিকেতন রোডে একটি মোবাইলের দোকানে গত 18 তারিখ গভীর রাতে দুই যুবক হঠাৎই দোকানের দরজায় ধাক্কা দিতে শুরু করে। জানা গিয়েছে কোনো রকম কারণ ছাড়া তারা দোকানের মালিককে জোরপূর্বক দোকান থেকে বের করে এনে শারীরিকভাবে হেনস্থা ও মারধর করে। শুধু তাই নয়, ভবিষ্যতে ওই দোকান আর চালাতে দেওয়া হবে না বলে হুমকি দেয় অভিযুক্ত যুবকরা। আকস্মিক এই হামলায় কিছু বুঝে ওঠার আগে দোকানে আক্রমণ হওয়ায় এলাকায় চরম উত্তেজনা, আতঙ্ক ছড়ায়। রাতের বাজারে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর থেকে বোলপুর বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। আগামী দিনে স্বাভাবিকভাবে ব্যবসা করা যাবে কিনা তা নিয়ে চিন্তায় পড়েছেন তারা। এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি করেছেন। করে আমাকে দুটো দুষ্কৃতী এসে আমার দোকানে ঢুকে পড়ে। পাশের বাড়িতে কিছু একটা ওদের ডিসপুট ছিল, সেই ডিসপুটের এগেনস্টে আমার দোকানে এসে হামলা করে এবং আমাকে দোকান বন্ধ করতে দেয় না। এবং যথারীতি আমি পুলিশ প্রশাসনকে ফোন করে ডাকি এবং পুলিশের গাড়িও এখানে আসে এবং পুলিশকেও তারা কিছু মনে করছে না এবং প্রচুর গালগালাজি করেছে ওই দুই ব্যক্তি। তো আমি এখানে যে ব্যবসা করছি খুব আতঙ্কের মধ্যেই করছি ব্যবসাটা। কারণ কি, রাত্রেবেলাতে আমার নিজের দোকান বন্ধ করতে যদি কারো পারমিশন লাগে, কেউ যদি এসে হঠাৎ করে বলে বন্ধ করতে দেবো না, বা আমি প্রশাসনের কাছে এইটুকুই শুধু করজোরে নিবেদন যে এটা একটু ভালো করে আপনারা দেখবেন এবং সঠিকভাবে আমি যেন ব্যবসাটা করতে পাই এবং আমার ব্যবসার পজিশনটাও আপনারা দেখে যাবেন যে কী অসুবিধার মধ্যে আমি ব্যবসা করি। তো আতঙ্ক কাজ করছে এখন আমার মধ্যে প্রচুর আতঙ্ক কাজ করছে। কারণ কি, আমি তো সাধারণ মানুষ, আমি তো দুষ্কৃতীদের সাথে চলতে পারবো না। তাই ব্যবসাটা করতে গিয়ে হয়তো রাত্রেবেলাতে আমার দোকান বন্ধ করার সময় হয়তো আমাকে একটু সংকোচ বোধ লাগছে যে আবার ওরা আসবে নাকি, বা হঠাৎ করে কার ঝামেলা কার মাথায় এসে ফেলে দেবে। এবং আমাকে খুব মারধরও করে সেদিন। আমি কিন্তু কিছু তার এগেনস্টে কোনো মারিনি, বা আমার দোকানে আমি মারতে পারতাম কিন্তু আমি মারিনি। আমার সিসিটিভি ফুটেজ আছে। হ্যাঁ, সবাই মদ্যপ অবস্থায় ছিল। আমরা ছিলাম, দাদা আমরা সবাই স্টাফগুলো ছিলাম। হঠাৎ করে দুজন ব্যক্তি এলো, যে বলে দোকানটার মালিককে ইনচার্জে আছে। আমরা বললাম যে নাই কেউ, ঠিক আছে। তো আমরা দোকান যখন বন্ধ করতে যাই ঘর মালিকের সামনে, তখন ওরা ঘর মালিকও কিছু বলে না। আমাদের একটা সিনিয়র দাদা ছিল, উনি যখন শাটারটা নামাতে যাচ্ছে তখন ওকে ধাক্কাধাক্কি করেছে। তারপরে দাদা এলেন, দাদা না দিচ্ছিল না, শাটারটা নামাতে গিয়েছে, তাকে ধাক্কাধাক্কি করেছে। তারপরে দাদা এলো, দাদাকে দিল না, তারপরে দু এক চড় মারলো। তারপর ওরা সেই ঝামেলা করতে শুরু করলো, এমনকি পুলিশও এসেছিল। অনেকটা আতঙ্ক আছি। তো এবার আমরা নিজেদের দোকান আমরা যখন ব্যবসা করছি, যখন রাত্রেবেলায় ঘর যাবো বা এই দোকান ওদের পারমিশন ছাড়া কী করে বন্ধ করা সম্ভব নয় আমাদের পক্ষে। ভয় কাজ করছে, আজকে করেছে কালকেও করতে পারে।